حسنت جميع خصاله صلوا عليه وآله तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बत ज़बान खुले সকলে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম মাহমুদিয়া ধনকুটা মাসকাটা বাগেরা ফকিরের উদ্যোগে আয়োজিত ৪৬তম ২ দিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশন মাহফিলের সম্মানিত সভাপতি, সমাপনী দিনের সম্মানিত মধ্যমণি, প্রধান অতিথি, সারা বাংলার আলেম ওলামা, সাধারণ মানুষ সকলের হৃদয়ের স্পন্দন যিনি, আল্লাহ যাকে কোরআনের মুজিজা দান করেছেন, তিনি আসবেন আমাদের মাঝে হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে বয়ান করে গেলেন যিনি অত্যন্ত স্নেহর। আমার ছোট্টবেলায় যখন এখানে আসছিল এরই কোকিল কণ্ঠ দিয়ে একসাথে কত গজলে গেত, সেদিন আমরাও জানি না, সেও জানে না আল্লাহ তাকে এত বড় করবেন। আল্লাহ তার কণ্ঠকে, তার হায়াতকে, তার জবানি শক্তিকে আরও দারাজ করেন, বলেন আমিন। মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, আমার উস্তাদে মোহতারাম আমার পাশেই বসা, আমার আব্বাজানও আছেন পিছনে, হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, আইম্মায়ে মাসাজিদ সমেত বন্ধুগণ, যুবক বন্ধুগণ, ছোট্ট বন্ধুরা, পর্দানশীল মা ও বোনেরা, সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর, রব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত ভোগ করান ক্ষণে ক্ষণে। তার সবচাইতে বড় এক আলোচিত নিয়ামত হলো 5ই আগস্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত কণ্ঠে, মুক্ত মঞ্চে আল্লাহর কথা বলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা একদিকে যেমন আমাদের শুকরিয়ার বিষয়, আবার নসিহাত গ্রহণেরও বিষয়। কেউ যদি সীমা ডিঙ্গায় আল্লাহ তাকে ছেড়ে দেন না, আল্লাহ তাআলা তার বদলা নিয়েই ছাড়েন। কোরআনে আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সারা বাংলাদেশে কোরআনের কথা বলতে গেলে যে উদত্ত ভাব দেখায়া বন্ধ করেছে, সে তো কোরআন শোনা থেকেই নিজেকে ফেরায় রাখতে চেয়েছে। আল্লাহ বলেন আমি তার প্রতিশোধ গ্রহণ করব, তাই করেছেন আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, এজন্য যারা হাঁটাচলা করতেছেন, ইউটিউবার ভাইরা, আপনারা মেহরবানি করে ডিস্টার্ব করবেন না, মানুষকে কথা শোনার দেখার সুযোগ করে দিবেন। আপনার থেকে বেশি কাজ হলো, আপনি তো একদিক থেকে একজন ব্যবসায়ী, কিন্তু এখানে অনেক এমন দিলের মানুষ আসছে যাদের হৃদয়টা ভেঙে আছে। আরিফ বিন হাবিব সাহেবকে দেখবে, দুটি কথা শুনবে, আল্লাহ তাআলা কবুল করলে তার দিল ভেঙে কান্না আসবে। আল্লাহ এই ময়দান থেকে তাকে ওলি বানায় বাড়ি নেবেন। এজন্য সজাগ থাকবেন, চেষ্টা করবেন যেন আপনার কারণে ডিস্টার্ব না হয়। যারা আসতেছেন মেহরবানি করে ফাঁকা জায়গা পেলেই বসে যান। আমি আমার সম্মানিত আসাদায়ে কেরাম, বিশেষ করে হযরত মুনতাহিম সাহেব হুজুরের নির্দেশেই আসলে এতক্ষণ চেয়ারে বসে কথা বলা, কোরআনে হাকিমের সূরা মারিয়াম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, নবী হে ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাত,
আপনি তাদেরকে সতর্ক করুন আফসোসের দিনের ব্যাপারে। ইয কুদিয়াল আমর, যেদিন সব কিছুর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাকিমের সূরা আম্মা ইয়াতাসাআলুন সূরা নাবা যেটা এখানে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, চূড়ান্ত ফয়সালার দিন নির্ধারিত আছে। সাআলা সাইলুম বিআযাবি ওয়াকিআ লিল কাফিরিনা লাইসা লাহু দাফিআ, এটা অবশ্যই সংগঠিত হবেই হবে, একে ঠেকায় রাখার মতো কারোর যোগ্যতা বা অধিকার নাই। ঠিক না? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন হাবিবে পাককে বলতেছেন ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর, যেদিন সব কিছুর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে ওই দিনের ব্যাপারে আপনি মানুষদেরকে সতর্ক করুন, বিশেষ করে যারা আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করে নিয়ামত দাতাকে চিনে না, নাফরমানি করে করে যারা আল্লাহ ভুলে নিজেদের মন মতো মনচাহি জীবন যাপন করতেছে, তাদেরকে শোনায় দেন যেদিন চূড়ান্ত ফয়সালা হবে সেদিনের খবর শোনায় দেন, আফসোসের দিনের খবর শোনায় দেন। ওহুম ফি গফলাত, দুনিয়ার নেশায় নেশাগ্রস্ত হয়ে, ক্ষমতার মোহে নেশাগ্রস্ত হয়ে, সুন্দরীর নেশায় নেশাগ্রস্ত হয়ে, দাপটের নেশায় নেশাগ্রস্ত হয়ে যারা গাফেল হয়ে আছে, তারা ঈমান আনবে না, তাদের নেশার চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা করবে।